যদি জুট হয় তাহলে আপনারা খেজুর গাছ নিয়ে করবেন না ধানের শীষ নিয়ে করবেন? এরকম কোনো বাধ্যতামূলক বিষয়টি বাধ্যতামূলক পর্যায়ে থাকে যে জোটে ভোট হলেও মানে দলীয় প্রতীকে ভোট করতে হবে, যেমনটা মাননীয় আইন উপদেষ্টা কয়েকদিন আগে প্রেসকে বলেছেন। তো সেই জায়গাটাতে আমরা মনে করি এটা রাজনৈতিক অধিকার খর্ব করার শামিল। বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন খুব সম্ভব আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে। সেই লক্ষ্যে ইতোমধ্যে বাংলাদেশের যে বৃহত্তম রাজনৈতিক দলগুলো আছে তারা তাদের কার্যক্রম শুরু করেছে। ইতোমধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তাদের 237টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। পাশাপাশি বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ অন্যান্য যে সকল দল রয়েছে তারাও প্রার্থী নিজেদের আসনগুলিতে ঘোষণা করেছে। তবে বাংলাদেশের সবচেয়ে ইসলামিক যে জনপ্রিয় দল যেটি রয়েছে সেটি হচ্ছে জমিয়তে উলামা ইসলামিয়া বাংলাদেশ। 2018 সালে এই দলটি বিএনপির সাথে একত্রিত হয়ে নির্বাচন করেছিল। আগামী নির্বাচনে তারা কার সাথে জোট করছেন, কিভাবে নির্বাচন করছেন তা নিয়ে আমরা কথা বলবো দলটির মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফিন্দি সাহেবের সাথে। তিনি আমাদের সাথে যুক্ত আছেন। হুজুর, অনেক ধন্যবাদ। 71-এর পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সুযোগ দেওয়ার জন্য। সামনে নির্বাচনের জামাজুল, ইতোমধ্যে আপনারা বিভিন্ন জায়গায় চষে বেড়াচ্ছেন। আজকে আপনি সিলেটে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করেছেন। আগামী যে ইলেকশনে যে আসনগুলো আছে সেগুলো নিয়ে আপনাদের চিন্তা ভাবনাটা আসলে কি? ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে আপনার চ্যানেল 71-এর সকল দর্শক শ্রোতাকে আমার ইন্টারভিউ নিতে আসবার জন্যে। আপনি যে প্রশ্নটি করেছেন সেই প্রশ্নের উত্তরে আমি প্রথমে বলবো যে জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ একটি ঐতিহ্যবাহী দল। 106 বছর এখন বয়স চলছে। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে আমরা নির্বাচনমুখী রাজনৈতিক দল হিসেবে সকল ইলেকশনে যদি মাঠটা লেভেল প্লেইং ফিল্ড হয়, সকল দলের সমান সুযোগ থাকে, তাহলে শর্ত সাপেক্ষে আমরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে আসছি। সেই ধারাবাহিকতায় আমরা নির্বাচন মাঠে থাকবার জন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছি এবং 150 জন প্রার্থী আমরা ডিক্লেয়ার করেছি। সকল প্রার্থী তার সাধ্যমতো নিজ নিজ নির্বাচনী আসনে প্রস্তুতিমূলক প্রচারণামূলক কর্মকাণ্ড পরিচালনা করছেন। খুব সাড়া পাচ্ছি, জনগণের স্বতঃস্ফূর্ত সাড়া আমরা লক্ষ্য করছি। আমরা আমাদের মতো করে প্রস্তুতি নিচ্ছি, আলহামদুলিল্লাহ সন্তোষজনক। আচ্ছা, 2018 সালে বা এর আগেও আপনারা বিএনপির সাথে জোট করেছেন, আন্দোলন করেছেন, তো এবার কি বিএনপির সাথে জুটে যাচ্ছেন না অন্য কোনো দলের সাথে যাচ্ছেন? এখনও জোটের বিষয়টা আমাদের বিবেচনায় আছে, পরিকল্পনায় আছে। আর সামনে নির্বাচনটা বিভিন্ন কারণে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট বাস্তবতায় অনেক কারণে গুরুত্বপূর্ণ। তো এখানে জোটবদ্ধ নির্বাচন বিপরীতে একক নির্বাচন কোন দিকে পা রাখাটা দলের জন্য অধিকতর কল্যাণকর হবে, মঙ্গলজনক হবে, ভবিষ্যতের জন্য নিরাপদ হবে, সেই বিষয়গুলো আমরা চুলচারা বিশ্লেষণ করছি। সেই জায়গাটাতে আমরা জামাত নেতৃত্বাধীন যে জোটের গুঞ্জন শুরু থেকে আমরা লক্ষ্য করছি, সেই জায়গাতে আমরা নানাবিধ সীমাবদ্ধতার কারণে এবং আমাদের মৌলিকত্বকে সমুন্নত রাখবার বৃহত্তর স্বার্থে আমরা অতীতের তিক্ত অভিজ্ঞতা, বর্তমান বাস্তবতা এবং আগামী দিনে কী রকম পরিণতি হতে পারে সেই বিবেচনা মাথায় রেখে আমরা ওই দিকে না যাওয়ার একটা দলীয়ভাবে আমাদের সিদ্ধান্ত আছে। জামাতের সাথে? জি, বিপরীত জামাত নেতৃত্বাধীন স্রোতধারার সাথে আমরা মনে করছি যে আমাদের মৌলিকত্ব সমুন্নত থাকবে যে পথে, যে রাস্তায়, সে দিকটাই আমাদের বেছে নেওয়া উত্তম। এখন আপনি প্রশ্ন করছেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাথে আপনাদের অর্থাৎ আমাদের জোটবদ্ধ নির্বাচন, সেটা আলোচনা তো চলছেই। শুধু আসন কেন্দ্রিক আলোচনা নয়, আরও শর্ত সারায়েত, বিভিন্ন বিষয়, আগামী দিনের পথ চলা, আগামীর বাংলাদেশ কিভাবে বিনির্মিত হবে, কিভাবে পরিচালিত হবে, অনেকগুলো বিষয় নিয়ে একটা চূড়ান্ত পর্ব আছে না, সেই জায়গাটাতে আমরা এখনও উন্নীত হইনি। আমরা আলোচনা চলমান আছে, প্রক্রিয়া চলমান আছে।
এর মধ্যে তারা 237টি আসনে প্রার্থী ডিক্লেয়ার করেছে। বাস আমরাও ডিক্লেয়ার করেছি 150 জন। এখন উভয় পক্ষ বসে আলোচনা করা, একটা জায়গায় সমঝোতার কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছতে পারা, এটা আরেকটু সময় লাগবে। আচ্ছা, আমরা যেটা দেখেছি যে আপনারা কিন্তু রাজনৈতিক নিবন্ধিত একটা দল এবং আপনাদের একটা প্রতীক আছে নিজস্ব, খেজুর গাছ। 2018 সালে দেখেছি যে আপনারা ধানের শীষ নিয়ে ইলেকশন করেছেন, সিলেট 5-এ আপনাদের সভাপতি করেছেন, অনেকেই করেছে। এবার আসলে যদি জুট হয় তাহলে আপনারা খেজুর গাছ নিয়ে করবেন না ধানের শীষ নিয়ে করবেন? এটা আমাদের দলীয় সিদ্ধান্ত। আমাদের এখানে কোনো বাধ্যবাধকতা তো নাই। যদি রাষ্ট্রের পক্ষ থেকে এরকম কোনো বাধ্যতামূলক বিষয়টি বাধ্যতামূলক পর্যায়ে থাকে যে জোটে ভোট হলেও মানে দলীয় প্রতীকে ভোট করতে হবে, যেমনটা মাননীয় আইন উপদেষ্টা কয়েকদিন আগে প্রেসকে বলেছেন। তো সেই জায়গাটাতে আমরা মনে করি এটা রাজনৈতিক অধিকার খর্ব করার শামিল। এটা এক দল আরেক দলের সঙ্গে জোট করে এক দল আরেক দলের দলীয় প্রতীকে নির্বাচন করতে পারা, এটা তার রাজনৈতিক অধিকার। এই এখতিয়ার অধিকারটুকু কেড়ে নেওয়া ঠিক না। স্বাধীন জায়গাটাকে স্বাধীনভাবে রেখে দেয়, আমরা মনে করি অধিকতর কল্যাণ কর্ম হবে। বলুন। তাহলে কি আপনারা খেজুর গাছ ছাড়া ধানের শীষ প্রতীকে নির্বাচন করলে কি আপনারা লাভবান হবেন? শুধু আমার লাভ ক্ষতির দিক বিবেচনা করে আমি তো আপনাকে সাক্ষাৎকার দিচ্ছি না। আমি রাষ্ট্র, অন্যান্য দলগুলো, জোটের কল্যাণ, জোটের ভবিষ্যৎ, যে কোনো একটা দল অনেকগুলো মিত্রকে, অনেকগুলো শরিক দলকে আসন ছাড় দেবে। শুধু আমার দলকে কয়টা আসন ছাড় দিল, সেই কয়টা আসনকে সামনে রেখে আমি যদি চিন্তা করি, সিদ্ধান্ত নেই, এটা তো আমি মনে করি একটা সংকীর্ণতা। সামগ্রিক বিবেচনায় শরিকেরা নিশ্চয়ই কোনো একটা জায়গায় গিয়ে আশ্রয় নেবে, তার তো একটা স্বার্থ আছে, সে জিতবার জন্য, বিজয়ের মালা পরিধান করবার জন্য। সেই জায়গাটাতে আমি মনে করি এটাকে একবারে বাধ্যবাধকতা আকারে চাপিয়ে দেওয়া আমরা মনে করি এটা ঠিক না। তবে আমরা খেজুর গাছে ইলেকশন করার ব্যাপারে আমাদের যথেষ্ট আগ্রহ আছে, যথেষ্ট সক্ষমতা আছে। ওই রকম সক্ষমতা জমিয়তুল উলামা ইসলাম বাংলাদেশ রাখে, অতীতেও আমাদের সেই রেকর্ড আছে। এখনও আমরা সবগুলো আসনে খেজুর গাছ দলীয় প্রতীকে নির্বাচন করার ব্যাপারে আমাদের কোনোই বাধা নেই, আমরা করতে পারি। কিন্তু আমরা যখন ভোটটা একবারে আমাদের দুয়ারে চলে আসবে, তখন আমরা সিদ্ধান্ত নিব যে আমরা কোন ওয়েতে অগ্রসর হব। সেই সময়টা আরেকটু যেতে দিন প্লিজ। আচ্ছা, যে জিনিসটা হচ্ছে গিয়ে আমরা যেটা দেখেছি যে বিএনপি যে 237টি আসনে তারা প্রার্থী ঘোষণা করেছে, সেখানে গত বছর আপনাদেরকে যেটা দিয়েছিল সেগুলো খালি আছে। পাশাপাশি আমরা শুনেছি বিভিন্ন মিডিয়ার মাধ্যমে যে আপনারা বেশি আসন তাদের কাছে দাবি করেছেন। তো অলরেডি কি আপনি কি বলা যাবে কতটি আসন আপনারা দাবি করেছেন? ওইভাবে বলা না গেল, যেভাবে বলা চলে ওইভাবে আমাকে বলতে হবে। সেটি হলো আমি আপনার কাছে আসন চেয়েছি। এখন আপনার ঘোষিত তালিকায় কিছু জায়গায় ফাঁক আছে। আমি তো শতভাগ নিশ্চিত না যে আপনি যেই জায়গাগুলো ফাঁক রেখেছেন ওগুলো শুধু আমার জন্যই ফাঁকা রেখেছেন, এমনটা আমার নিশ্চিত হওয়া ঠিক না। আরও তো অনেক শরিক দল আছে, যেখানে আরও অনেক শরিক দল আছে এবং তাদেরও একটা বৃহৎ রাজনৈতিক দল হিসেবে প্রতিটি আসনে একাধিক প্রার্থী আছে। তাদের নিজের কারণেও তারা ফাঁকা রাখতে পারে, শরিক দলগুলোর কারণেও ফাঁকা রাখতে পারে। আমার জন্যই যে ফাঁকা রেখেছে সুনির্দিষ্টভাবে এমন দাবি চূড়ান্ত সিদ্ধান্তের আগে আমি মনে করি দাবিটা করা ঠিক না। সকলের একটা প্রশ্ন, আপনারা ধানের শীষে নির্বাচন করলে বেশি লাভবান হবেন না খেজুর গাছে ইলেকশন করলে বেশি লাভবান হবে যদি জোট হয়? এটা দলীয় ফোরামে আমরা বিশ্লেষণ, আমাদের যে থিঙ্ক ট্যাঙ্ক আছে তারা বসবো। আপনি যত সুন্দর করে প্রশ্ন করলেন, প্রশ্ন করবার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। ধানের শীষে ভোট করা এটা আমাদের জন্য বিজয়টা অনেকখানি নিশ্চিত করবে না, আমার দলীয় প্রতীকে ভোট করলে বিজয়টা বেশি নিশ্চিত হবে। এটা আমাদের একটা নির্বাচনী সেল আছে না, সেলের মধ্যে বসে মাঠের জরিপ, আমাদের যেই এলাকায় আমাদের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করতেছে ওই এলাকার প্রার্থীদের মতামত সব কিছু মিলিয়ে তারপরে না আমরা ওই উত্তরটা ঠিক করব। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে আপনারা তো 150টি আসনে প্রার্থীতা ঘোষণা করেছেন। এখন যদি বিএনপির সাথে আপনাদের জোট হয়, সাপোজ ধরেন ওরা আপনাদেরকে 5টা বা 10টা সিট দিল, বাদবাকি আসনগুলোকে আপনারা ছেড়ে দেবেন না ফ্রিলি ইলেকশন করার সুযোগ দেবেন? না, জোটবদ্ধ হয়ে জাতীয় ইলেকশন ফেস করার অর্থ তো হলো আমি আপনাকে কিছুটা সুযোগ দেব, আপনি আমাকে কিছুটা সুযোগ দেবেন। তো একতরফা তো হয় না, জি, দেয়া নেয়া তো উভয় পক্ষ থেকে হয়। অতএব কারণে যদি সুন্দর সমঝোতা হয়, আমি আবার বলছি, আই রিপিট, সুন্দর সমঝোতা হয়, সন্তোষজনক সমঝোতা হয়, তাহলে আমিও আপনাকে ছাড় দেবো, আপনিও আমাকে ছাড় দেবেন। এই মাত্রার সমঝোতা হোক, সেটা প্রত্যাশা করি।
সবশেষ আপনি যেহেতু সিলেটের আমরা যতটুকু জানি যে 2টা আসন ফাঁকা রাখা হয়েছে এবং 2টা আসনে আপনাদের স্ট্রং প্রার্থী আছে। সিলেট 4 এবং 5 আপনাদের অ্যাডভোকেট মোহাম্মদ আলী নামে একজন আছেন এবং সিলেট 5 হচ্ছেন আপনাদের সভাপতি। এই 2টি আসন নিয়ে আসলে আপনাদের চিন্তা ভাবনাটা কি? সিলেটের 6টা আসন, সব আসনেই আমরা আশাবাদী। প্রতিটি আসনে আমাদের একটা সম্ভাবনার ক্ষেত্র তৈরি হয়েছে। আর যদি বৃহত্তর সিলেট বিভাগকে নিয়ে আমি কথা বলি তো 19টা আসনে আমাদের আলহামদুলিল্লাহ আমাদের জমিনটা, জায়গাটা অত্যন্ত উর্বর। আমরা সব আসনেই স্বপ্ন দেখি। তো সিলেটের 6টা আসনের প্রতিটাতেই আমরা মনে করি আমাদের অবস্থান ভালো। যদি আরও বিশেষ করে বলতে যাই তো সিলেট 5, সিলেট 4, সিলেট 6 এই 3টা আসনে বাকি 3টার তুলনায় আমরা আরও বেশি ভালো। এটা তুলনামূলক বিশ্লেষণ করতেই পারি আমরা। তো আলহামদুলিল্লাহ সিলেটের মাটি আগের থেকেই অনেকটা উর্বর, আমাদের জন্য খুব খুব উপযুক্ত একটা পরিবেশ। অন্য জায়গায়ও আছে আলহামদুলিল্লাহ, ময়মনসিংহ সহ দেশের বিভিন্ন প্রান্ত, আমার নিজের নির্বাচনী এলাকা সহ বিভিন্ন জায়গায় আমরা ভালো অবস্থানে আছি। চেষ্টা করছি আলো ভালো, একদিনই তো আর হবে না। তো একটা ভালো স্বপ্ন আছে আমাদের এই আসনগুলো নিয়ে। আপনি বিশেষ করে যেদিকে ইঙ্গিত করছেন সেই দিকটা নিয়ে আমাদের একটা ভালো স্বপ্ন, আশা, সম্ভাবনা আমরা খুব ভালোভাবে অনুভব করছি। দর্শক, আমরা কথা বলছিলাম বাংলাদেশ জমিয়ত উলামা ইসলামী বাংলাদেশের মহান সচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফিন্দি সাহেবের সাথে। তিনি আসলে যেটা বলছেন যে বিএনপির সাথে ওনাদের যে জোট হবে সেটা এখনও আসলে ওনাদের একটা আলাপ আলোচনার মধ্যে রয়েছে, এখনও সিদ্ধান্ত হয়নি। ওনারা 150টি আসনে বাংলাদেশের ইতিমধ্যে প্রার্থিতা ঘোষণা করেছেন। আসলে আলোচনার টেবিলে গিয়ে যেটা সিদ্ধান্ত হবে, ওনারা খেজুর গাছ প্রতীকে ইলেকশন করবেন না ওনারা ধানের শীষে ইলেকশন করবেন, সেটা আসলে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের উপরই নির্ভরশীল। তো সব মিলে আসলে যেটা বলা যাচ্ছে যে জমিয়ত উলামা ইসলামী বাংলাদেশ একটি বৃহত্তম দল এবং দেশের স্বার্থে, অর্থাৎ দেশের স্বার্থে যেভাবে অতীতে ওনারা অবদান রেখেছেন এবং আগামীতেও দেশের স্বার্থে ওনারা যে কোনো ত্যাগ স্বীকার করবেন, এটা আমরা মহাসচিবের বক্তব্য থেকে শুনতে পারছি। এবং যেটা উনি বলতে চাচ্ছেন যে দেশের স্বাধীনতা থেকে শুরু করে এরা আগে এবং পরে প্রত্যেকটা আন্দোলনে আসলে আমরা যেটা দেখেছি জমিয়ত ইসলামী উলামা ইসলামী বাংলাদেশের একটা ভালো অবদান ছিল। এবং যখনই আমরা দেখেছি যে ইসলামের বিরুদ্ধে কোনো অপপ্রচার দেশে চালানো হয়েছে, ইসলামকে ধ্বংস করার কোনো পায়তারা করা হয়েছে, সব কিছুর বিরুদ্ধে ওনারা সোচ্চার ছিলেন। এবং তাদের যে প্রার্থীরা যারা রয়েছেন তারা আগামী নির্বাচনে তাদেরকে জনগণ কতটুকু সমর্থন দিবেন সেটা আসলে সময় বলে দিবে। হুসাইন আহমেদ সুজাদ, 71 সিলেট।